আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অধ্যায়ের 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 11 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a + b + c = 6, a² + b² + c² সমান 14 হলে a - b তার স্কয়ার + b - c তার স্কয়ার + c - a তার স্কয়ার সমান কত? তো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের দেওয়া রয়েছে a + b + c = 6, এখানে আমরা দেওয়া আছে বলে এটা লিখে ফেললাম। তারপরে a² + b² + c² = 14, এটাও লিখে ফেললাম। এখন আমাদের যেটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে এটি। তো এটাও আমরা এখানে লিখে ফেললাম। তো প্রথমে a - b তার স্কয়ার। তো আমরা জানি এতটুকু একটা সূত্র। তো এর সূত্র কি? a² - 2ab + b²। তো আমরা এটা পাতালাম। তারপরে এখানেও সেই সেম সূত্র, তো আমরাও এটাও পাতালাম, a² - 2ab + b²। এখানেও আমরা সেই সেম সূত্র, অর্থাৎ c আমরা a ধরবো, এর আমরা b ধরবো, তো a - b তার স্কয়ার। তো এখানেও সেই সেম সূত্র, c² - 2ca + c²। তো এটা কিসের সূত্র? a - b তার স্কয়ার, a² - 2ab + b² এর সূত্র। তো এই লাইনটা জাস্ট সূত্র। তো নেক্সট লাইন কি কি রয়েছে? a² রয়েছে একটা, আর একটা, আর রয়েছে a² তার একটা থাকার কথা। ও সরি, এখানে c, a² - 2ab, এখানে হবে a। তো এখানে ভুল করে c লিখে ফেলেছি। তো a², তো a² আর a² দুইটা স্কয়ার, তো এখানে 2a² পাতালাম। তারপরে b² রয়েছে একটা, দুইটা, তো 2b² পাতালাম। c² দুইটা থাকবে, একটা আর একটা, c² কই? এই যে, তাহলে 2c²। এরপরে -2ab লিখলাম, -2ab, -2bc, -2bc আর -2ca, -2ca। তো এই লাইনটা জাস্ট সাজিয়ে লিখলাম। এরপরে 2a² + 2b² + 2c²। তো এই তিনটাতে আমরা এই 2টা কমন নিলাম। তো থাকছে কি? এখানে থাকছে a², এখানে থাকছে b², এখানে থাকছে c², এবং এখান থেকে -2 কমন নিলাম। তাহলে থাকছে কি? ab, bc আর ca। তো সেই সেম নিয়মে, আর যেহেতু a- আর a- ভেরিফাই হবে, -a প্লাস, তো এই লাইনটা জাস্ট কমন নিয়েছি। এরপর নেক্সট লাইন, এখানে যে 2 রয়েছে পাতালাম, এখানে যেটা রয়েছে সেটাও পাতালাম, এবং 2ab + bc + ca এর সূত্র কি? এই হচ্ছে এর সূত্র। তো এরপরে 2 পাতালাম, a² + b² + c² এর মান কত? 14। তো এখানে 14 পাতালাম। তারপরে মাইনাস রয়েছে, মাইনাস পাতালাম, a + b + c। তো a + b + c এর মান কত? 6। তো এখানে 6 পাতালাম। তারপর রয়েছে স্কয়ারও পাতালাম, প্লাস পাতালাম, a² + b² + c² এর মান কত? 14। তো এখানে সেই 14 পাতিয়ে দিলাম। তো 14 দুগুণ কত? 28, মাইনাস 6² করলে 6 × 36 আর প্লাস 14। তো এখানে যেহেতু একটা বিয়োগ রয়েছে, তো দুইটা যোগ রয়েছে, তাহলে 28 আর 14 যোগ করলে 42, -36। তো 42 থেকে 36 যদি আমরা মাইনাস করি তাহলে আসে কত? 6। তো এই ছিল 11 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে x = 3, y = 4, z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান কত? তো ফার্স্ট অফ অল আমাদের যেগুলো দিয়েছে আমরা সেগুলো পাতালাম। তো আমরা দেওয়া আছে দিয়ে x = 3 পাতালাম, y = 4 এটাও পাতালাম, z = 5 এটাও পাতালাম। তো যা যা দেওয়া রয়েছে সেগুলো সব কমপ্লিটলি পাতালাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি এটা এখানে পাতালাম। তারপরে আমরা যদি এখানে ভাঙাই তাহলে 9 এর ভাঙালে 3, অর্থাৎ 3 × 3 = 9, তো 3x তার স্কয়ার। তো এটা ভাঙিয়ে আমরা এটা পেলাম। তারপরে 16 ভাঙালে হয় 4, তো 4y তার স্কয়ার। এখানে প্লাস মাইনাস দিস, অবশ্যই একটা কারণ রয়েছে, এটাকে সূত্র ফেলাবো বলে প্লাস পাতালাম। 4 এর ভাঙালে 2 × 4, তো 2z তার স্কয়ার। এখানে প্লাস পাতালাম।
এখানে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এটাকে আমরা ভাঙাবো। তো 3 দুগুণ 6 আর 4 ছক কত 24, আর প্লাস মাইনাসে মাইনাস 24xy। তো হচ্ছে এটা ভাঙিয়ে এটাটুক করলাম, এখানেও সেই সেম নিয়ম। এখানে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস yz। তো মাইনাস 16 yz হচ্ছে, এটা ভাঙিয়ে এরপরে আবার এটা ভাঙালাম, তাহলে আসছে কত 2 দুগুণ 4, 3 4 12 xz। তো এটাও সেই সেম, অর্থাৎ আমরা এতটুক ভাঙিয়ে এতটুকু পেলাম, এতটুক ভাঙিয়ে এতটুকু পেলাম, এবং এটা ভাঙিয়ে আমরা এটা পেলাম। তো জাস্ট ভাঙিয়েছি, তার কারণ সূত্র। তো আমরা নেক্সট লাইনে দেখলেই বুঝতে পাবো যে আমরা কেন ভাঙিয়েছি। তো এখানে 3x প্লাস মাইনাস 4y প্লাস 2z, এখানে 3x রে আমরা a ধরি এবং মাইনাস 4y রে আমরা b ধরি এবং 2z রে আমরা c ধরি, তাহলে a b c তার স্কয়ার। তো a প্লাস b প্লাস c তার স্কয়ার, এর সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2a b প্লাস 2b c প্লাস 2c a। তো আমরা জাস্ট দেখছি এই সূত্রটা হয়েছে, এই জন্য আমরা এখানে যেহেতু এই লাইনে এই সূত্রটা পাচ্ছি, তো এই সূত্রটা কিসের সূত্র, a প্লাস b প্লাস c এর সূত্র। তো a প্লাস b প্লাস c তার স্কয়ারের সূত্র। তো আশা করি আপনারা বুঝেছেন যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো। তো এই লাইনটা আমরা জাস্ট করেছি একটা সূত্রই ফেলে, আর এই সূত্রটা হলো কি a প্লাস b প্লাস c তার স্কয়ারের। তো আশা করি এতটুকু অঙ্ক বুঝেছেন, না বুঝলে আবার রিটার্ন টেনে দেখে নেবেন। তো 3x পাতালাম, প্লাস মাইনাস মাইনাস 4y পাতালাম, প্লাস 2z ও পাতালাম। এখন 3x এর মান কত, এই যে এখানে দেওয়া রয়েছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান 5। তো আমরা মান পাতাবো 3 × 3, x এর মান 3 যেহেতু, 4 × y এর মান কত 4, প্লাস প্লাস পাতালাম 2 আর z এর মান কত 5। তো আশা করি বুঝেছেন, এই যে স্কয়ার, এইখানে স্কয়ার বসিয়ে দিলাম। তো এরপরে 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণ 10 তার স্কয়ার। তো এখানে যেহেতু এই একটা মাইনাস রয়েছে, তাহলে 10 আর 9 কত হয় 19, 19তে 16 বাদ দিলে থাকছে কত 3। তো এখানে 3 পাতালাম এবং এর মাথায় কত স্কয়ার, তো স্কয়ারও পাতালাম। 3 এর স্কয়ার করলে 3 গুণ 3, 3 3 কত আসে 9। তো এই ছিল এটার অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝেছেন, যারা বোঝেননি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এবং উপকার এসে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং এই ভিডিওর শেষে আপনারা 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে। তো ভিডিওটি যাদের ভালো লেগেছে, আগেই বললাম যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনারা নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে উপস্থাপন করা পাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।